লাইসেন্স করবেন তখন আপনার ইনফ্রাস্ট্রাকচার এরকম থাকবে না। আপনার এই যে বোর্ডের নিচে আমার এই জায়গাটা তো ভাড়া নেই, প্রসেসিং রুম, ফিলিং রুম, ইঞ্জিন অয়েলের করতেছেন, আপনার ল্যাবরেটরি কই টেস্ট? আমি এই জায়গাটা ছেড়েও দেব। আপনার এই যে এটা ইঞ্জিন অয়েল আপনার যে পিওর এর কি কি আছে, র ম্যাটেরিয়াল আছে, সেগুলো টেস্টিং রিপোর্টটা দেখেন। দাঁততলা সদর যশোর এখানে ফ্যাক্টরিটি অবস্থিত এবং এর পণ্যটি হচ্ছে আপনার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ক্র্যাঙ্কেজ অয়েল, 3টা গ্রেডের পণ্য এখানে তৈরি করা হয়। এরা হচ্ছে বিএসটিআই এর সার্টিফিকেট বাদে আসলে এই পণ্যগুলো বাজারজাত করতেছিল, যেটা সম্পূর্ণ অবৈধ এবং বিএসটিআই আইন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা হচ্ছে শাস্তির জন্য বিবেচনাযোগ্য। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারছি যে বিসিকের পিছনে মান্দারতলায় কি বলে মোবিল বাজারজাত করছিল অনেকদিন ধরে। তো আজকে আমরা নিউজ পাওয়ার পরে আমরা এখানে আসছি, আসার পরে যেটা দেখলাম ওনারা অবৈধভাবে বিএসটি অনুমোদন ছাড়া, আপনারা জানেন যে এটা ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটা 3টা গ্রেডের। কি কি এই গ্রেডগুলোর নাম? HD50, 20W40 আর 20W50। হ্যাঁ, এই 3টা। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এই 3টা যেহেতু ওনারা করতেছেন এবং টোটালি অবৈধ এবং ওনাদের ল্যাব নাই এবং ল্যাবও নাই ওনাদের কাছে, প্রসেসিং রুম, ফিলিং রুম কোনো কিছুই নাই ওনাদেরকে, সম্পূর্ণ অবৈধ। এবং আপনারা জানেন যে এটা ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতিকর, হুমকি স্বরূপ এবং নিম্নমানের, যার কারণে আমরা এটা বিএসটিআই আছে আমরা প্রমাণিত হয়েছে এবং উনি দোষ স্বীকার করছেন, যার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 43 ধারায় ওনাকে 50,000 টাকা এবং 45 ধারায় প্রতিষ্ঠিত পণ্য ভোক্তা পর্যায়ে যথাযথভাবে সরবরাহ না করায় ওনাকে আরও 50,000 টাকা, মোট 1 লক্ষ টাকা জরিমানা করেছে এবং মুচলেখা দিয়েছেন উনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। বিপুল পরিমাণে এখানে মালামাল ধ্বংস করা হয়েছে, ভবিষ্যতে উনি মুচলেখা দিয়েছেন কার্যক্রম থেকে বিরত থাকবেন। যদি উনি ভবিষ্যতে কাজ করেন ওনার বিরুদ্ধে আরও সর্বোচ্চ অ্যাকশন যেটা মানে আইনে সেটা নিব।